প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর সংলাপে রাজনৈতিক অস্থিরতা কাটলেও সমস্যা সুষ্ঠু সমাধান হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কার না করে চাপ দিয়ে নির্বাচন আদায় হবে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন। আর এমনটি হলে ভুলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের চেতনা। এজন্য রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় সংসদ ভবনে জনগণের সাথেও সংলাপ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দাবি দাওয়া আদায় আন্দোলন, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সব মিলে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট জটিলতা নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুরু হয় সংলাপ। 2 দিনে 30টি রাজনৈতিক দলের সাথে তার সংলাপ সংকট কতটা কাটিয়েছে তা নিয়ে এখন সব মহলে চলছে আলোচনা। রাষ্ট্রচিন্তক ও লেখক ফরহাদ মজহার বলছেন, প্রধান উপদেষ্টার সাথে এই সংলাপ একটি ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা এটা একটা ভুয়া তত্ত্ব। রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করেছেন যে এখানে জনগণের প্রতিনিধি, এবং এটাই অস্থিতিশীলতার প্রধান কারণ। রাজনৈতিক দলগুলো একান্তই লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, ফলে তিনি জনগণকে ভুলে গিয়ে ডক্টর ইউনূস লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে তিনি কথা বলতে যাচ্ছেন। সেনাবাহিনী বনাম আপনি আমলাতন্ত্র, এটাকে যেমন তিনি শক্তিশালী করেছেন, অন্যদিকে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে তিনি হাজির করেছেন। যারাই নির্বাচন চাপ দিচ্ছে তারা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তির দালাল ছাড়া কিছু না। ভুল হয়েছে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, কিন্তু আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। তো তাদেরকে যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তার জন্য আপনি একটা সামাজিক একটা আইনি প্রক্রিয়া শুরু করেন। আর শিক্ষক ও গবেষক অধ্যাপক মাহবুবুল্লাহর মতে, এই সংলাপে কেবল রাজনৈতিক দলগুলোর সাথেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল বোঝাবুঝি দূর হয়েছে। সকলের মধ্যে উত্তেজনার ভাবটা প্রশমিত করার জন্য এই সংলাপ একটা বিরাট ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো বিক্ষোভ আন্দোলনের পথ ছেড়ে কথা বলার যে পথ, মত বিনিময়ের যে পথ, সে পথে তারা আসবে এবং তার মধ্য দিয়েই তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করবে এবং দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। তাদের মতে শুধু নির্বাচনই শেষ কথা নয়, পরের পরিস্থিতি কেমন হবে এ নিয়েও চিন্তা করা এখন সময়ের দাবি। শেখ হাসিনা এখন ভারতে তার আশ্রয়ে রয়েছে, তার দল তো একটা বড় দল, অঘটন ঘটানোর মতো শক্তি তাদের আছে। তাদের এখন সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, এবং এদের পেছনেও রয়েছে ভারতীয় আধিপত্যবাদ। যাই কিছু ভাবি, তার আগে ভাবতে হবে আমাদের দেশের সার্বভৌমত্বটা ক্ষুণ্ণ হলো কিনা। যদি সংলাপ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখা যাবে যে আইন শৃঙ্খলার ব্যাপারগুলোতে আপনি মনোযোগ দিতে পারছেন না। ইউনূস সরকার এটা উপলব্ধি করবে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবে। বাংলাদেশে কি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার কি আর কোনো প্রতিষ্ঠান নেই? আপনি মিডিয়াগুলো নেই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা নেই, সিভিল সোসাইটি নেই। উনি কৃষকদেরকে ডেকে নিয়ে কোনো কথা বলেছেন বাংলাদেশের কৃষি অবস্থা কী হবে? পার্লামেন্টে তার মানে খালি ওখানে সংসদ বসবে এমন কথা নেই। আপনি পার্লামেন্টকে জনগণের প্রতিনিধির সঙ্গে কথা বলেন, তর্ক করে বুঝান। দেখেন তো আমরা দেখি বিএনপিকে আমরা দেখি কি কথা বলতে পারে। ডক্টর ইউনূসকে চাপ দেওয়া চলবে না, সেটা জামাত ইসলামী বলি কি বিএনপি বলে না, চাপ দেওয়া চলবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দল ও জনগণ সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। খুব ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।